ফের এক নারকীয় ঘটনা, ফের এক নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনা। আর এবারে টার্গেট এক চতুর্থ শ্রেণীর ছোট্ট একটি বালিকা। টিউশন করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। তারপর তার দেহ বাড়ির থেকে দূরে একটা ধান ক্ষেতের মধ্যে থেকে তাকে উদ্ধার করা হয়। এক্ষেত্রেও পরিবারের অভিযোগ স্থানীয় দুটি থানার বিরুদ্ধে, জয়নগর থানা এবং কুলতলি থানার বিরুদ্ধে। তারা নিখোঁজ ডায়েরি করতে গেলে দায় ঠেলাঠেলি করে এই দুটি থানার, এরকমটা অভিযোগ করেছে পরিবারের লোক। জয়নগর থানা বলেছে এটা কুলতলি থানার আন্ডারে, কুলতলি থানা বলেছে এটা জয়নগর থানার আন্ডারে। আর এই করতে গিয়ে সারাটা দিন কেটে যায়। পরবর্তীকালে ভোরবেলাতে এই ছোট্ট মেয়েটির একটা নিথর দেহ তারা গ্রামবাসীরা উদ্ধার করে। আর তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা জয়নগর। হওয়ারই কথা। জনরোষের মুখে পড়ে পুলিশ, ফের একবার জনতার রোষের মুখে পড়ল পুলিশ। আরজি করের ঘটনার ক্ষত শুকাতে না শুকোতেই এই পুলিশের কারবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় মানুষরা। এই জয়নগর এবং কুলতলির যে ঘটনা, সেই ঘটনা আরও একবার উস্কে দিল পুলিশের নিষ্ক্রিয়তাকে। শাসক দলের বিরোধিতা করলে পুলিশ অত্যন্ত সক্রিয় ওঠে। আপনারা দেখছেন তো গতকাল থেকে ডাক্তারদের পেছনে কিভাবে পুলিশ পড়ে আছে। প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে বাধা দিচ্ছে। তাদেরকে ধর্ণা মঞ্চ করতে দেওয়া হবে না, তাদের সেখানে মঞ্চ বাঁধতে দেওয়া হবে না, তাদেরকে কোনো প্রতিবাদ করতে দেওয়া হবে না। শাসক দলের বিরুদ্ধে যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করা হয়, সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে, তাদেরকে নোটিশ পাঠাচ্ছে, তাদেরকে চিঠি পাঠাচ্ছে, গ্রেপ্তার পর্যন্ত করা হচ্ছে, গ্রেপ্তারের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এত সক্রিয় পুলিশ। অথচ দেখুন, মানুষ যখন কোনো তাদের প্রয়োজনে বিপদে যখন পুলিশের কাছে ছুটে যায়, তখন এই পুলিশের চেহারাগুলিই বদলে যায়, তাদের চরিত্রগুলি বদলে যায়। ফলে জনতার রোষ যে বারবার করে পুলিশের উপরে গিয়ে পড়ছে এবং পুলিশ যে ক্রমশ জনরোষের শিকার হচ্ছে, এর দায় কিন্তু পুলিশের, এবং এর পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠবে একদিন না একদিন। আরজি করের ঘটনাতেও সম্পূর্ণ দায় পুলিশের ওপরে পড়েছিল। আপনারা জানেন ব্রাসদড়িতে যে ঘটনা, যে এক ডাম্পার চাপা পড়ে এক ছাত্রের মৃত্যু, তাকে কেন্দ্র করে যে অগ্নিগর্ভ উঠেছিল, সেক্ষেত্রেও কিন্তু পুলিশ টার্গেট হয়ে গেছিল। কারণ যে ঘটনা ঘটিয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার তো করেনি, উল্টে যারা প্রতিবাদ করছিল তাদেরকে পুলিশ হটানোর জন্য বল প্রয়োগ করে। আর এই জয়নগর এবং কুলতলি থানাতে ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। যদি এই সময় মতো মেয়েটির নিখোঁজ ডায়েরি নিয়ে পুলিশ তদন্তে নামতো বা তল্লাশিতে নামতো, তাহলে হয়তো এত মর্মান্তিক ঘটনা ঘটতো না। যদিও পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, কিন্তু কেন এত দেরিতে? কেন সঙ্গে সঙ্গে পরিবারের অভিযোগ নেওয়া হলো না? কেন জয়নগর থানা এবং কুলতলি থানা, দুটো থানার মধ্যে এই দায় ঠেলাঠেলি হলো? অথচ নতুন ভারতীয় যে ন্যায় সংহিতা, তাতে একেবারে 0 এফআইআরের নির্দেশ দেওয়া হচ্ছে। যে কোনো থানায় যে কোনো কারোর তার অভিযোগ দায়ের করা তার সাংবিধানিক অধিকার, আর সেই অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিচ্ছে এই শাসক দলের অধীনে থাকা পুলিশ। বারবার করে ঘটনা, বারবার করে একই ঘটনা, বারবার করে একই অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠছে। কোথাও কি পুলিশের ওপরে নির্দেশ রয়েছে তাহলে যে এই ধরনের ঘটনা ঘটলে কোনো অভিযোগ নেওয়ার দরকার নেই, ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হবে? ফুঁসছে গোটা জয়নগর। সেখানকার বিধায়ক, সেখানকার সাংসদ ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখে এবং কার্যত পালিয়ে বাঁচে তারা। এসডিপিও থেকে শুরু করে প্রত্যেককে লাঠি হাতে তাড়া করে মহিলারা। গ্রামের মহিলারা জাগছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে। আর বোধহয় এই মহিলাদের দমিয়ে রাখা বা তাদেরকে এই প্রতিবাদ থেকে বিমুখ করে রাখা সম্ভব হবে না। কারণ অত্যাচার তো নিজেদের ঘাড়ে এসে পড়ছে, বিপদ নিজেদের ঘরে ঢুকে পড়ছে। ফলে এখন মানুষ জেগে উঠছে, আর তারা তাকাচ্ছে না যে কে লক্ষ্মী ভাণ্ডার পাবে, কে পাবে না। যদি প্রতিবাদ করে তারা লক্ষ্মী ভাণ্ডার যদি বন্ধ হয়ে যায়, কিন্তু প্রাণের নিজের সন্তানকে বাঁচানোর জন্য সেই লক্ষ্মী ভাণ্ডারকে পরিত্যাগ করতেও যে পিছপা হবে না। জয়নগরের এই যে হাজার হাজার মহিলা যেভাবে আজকে পথে নেমেছে, তারা যেভাবে প্রতিবাদে নেমেছে, আজকে কিন্তু একটা অশনি সংকেত শাসক দলের কাছে। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্যের পুলিশ মন্ত্রী পর্যন্ত, তার এই পুলিশি ব্যর্থতা কি তার ব্যর্থতা নয়? পুলিশ মন্ত্রীর ব্যর্থতা নয়? আর কতদিন তিনি এই চেয়ার, এই পদ আগলে রাখবেন? পুলিশকে আর কতদিন তিনি আড়াল করে রাখবেন?
পুলিশের কাছ থেকে মানুষ কি সামান্য সুযোগ বা সামান্য সাহায্যটুকু পাবে না? বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পুলিশ এখন আর মানুষের ভরসার কোনো কেন্দ্র না, পুলিশের প্রতি মানুষের সামান্য বিশ্বাস ভরসাটুকু পর্যন্ত চলে গেছে। ফলে আগামী দিন যদি পুলিশ টার্গেট হয়ে যায় সাধারণ মানুষের কাছে, যেমন শাসক দল হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে যে জুনিয়র ডাক্তাররা রোগী দেখছেন না, তারা সাধারণ মানুষের যদি টার্গেট হয়ে যায়, তাহলে সেই দিন কিন্তু বড় ভয়ঙ্কর। কিন্তু আজকে আমরাও বলছি, আমরা সাংবাদিকরাও বলছি, যেভাবে একের পর এক ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ ফুঁসছে পুলিশের ওপরে, এই পুলিশও কিন্তু একদিন বিপদের মুখে পড়তে পারে, সাধারণ মানুষের সব টার্গেট হয়ে উঠতে পারে। শাসক দলের নেতাদের বাঁচাতে, শাসক দলের নেতাদের কথা শুনতে মন্ত্রী, সাংসদ, বিধায়ক তাদের দলদাস হয়ে কাজ করতে করতে পুলিশের মেরুদণ্ড হারিয়ে গেছে, পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে। ফলে পুলিশ আজকে সাধারণ মানুষের কাছে একটা ক্ষোভের কারণ। জানি না যে এই ঘটনার জের কতদূর পর্যন্ত যাবে এবং আগামী দিন পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, একের পর এক ধর্ষণ, একের পর এক ধর্ষণ, কেন বারবার করে এই ঘটনা ঘটছে এবং তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কার্যত পুলিশ কোনো ঠুটো জগন্নাথের মতো কেন বসে আছে, এটা একমাত্র শাসক দল এবং তাদের অধীনে থাকা পুলিশই বুঝতে পারবে। যে সন্তান হারালো যে মা, সে আর্জি করে মায়ের যে কান্না, আর এই জয়নগরে যে শিশুটি সন্তান হারিয়েছে তার মায়ের কান্না একে মিলেমিশে গেছে। বাঁশধনী মায়ের কান্না একে মিলেমিশে গেছে। সন্তান হারানোর বেদনা, সন্তান হারানোর কান্না, এ তো সবাই সমান, সব মায়েরই বুক ফেটে যাচ্ছে। পুলিশের যদি চেতনা হয়, পুলিশ যদি সক্রিয় না হয়, তাহলে আগামী দিন কিন্তু এই বাংলার মানুষের কাছে পুলিশকে তার জবাবদিহি করতে হবে, সে পরিণতি কিন্তু খুব খারাপ।